হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি সবসময়ের জন্য আমার ইউটিউব চ্যানেলের শর্ট যে ভিডিওগুলো 1 মিনিট 30 সেকেন্ড এই টাইপের ভিডিওগুলো আপলোড করি, তা চিন্তা করে দেখলাম যে আমি একটা বড় ভিডিও আপলোড করব। এই জন্য আমার সার্ভিসিংয়ের ভিডিওর মধ্য থেকে একটা ভিডিও এডিট করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু দেখতে পারবেন। এই ফোনটার মডেল হচ্ছে এক্সপার্ক 10 প্রো, 100% কমপ্লিট, এলসিডি চেঞ্জ, টেকনো ব্র্যান্ডের। এই ফোনটা আগে একবার সার্ভিসিং করা হয়েছে, তার ডিসপ্লেটা ভালো আছে, কিন্তু কাস্টমারের মন সারতেছে না, আমারই লাগাইতে হবে ডিসপ্লেটা, তাই আমার কাছে আসছে। কিন্তু ডিসপ্লেটার যে লাগাইছে আগের বার, ওনার একটু গাফিলতির জন্য এই কাস্টমারটা ভোগান্তিতে পড়ছে। যেমন সার্ভিসিং করার সময় অবশ্যই ডিসপ্লের তলে যে স্টিকারগুলো থাকে এইটা আমরা উঠায়া দিই না, কিন্তু এটা অবশ্যই উঠায়া দেবেন, আমি অবশ্যই উঠায়া লাগাই। কেন উঠাবেন? যে সার্ভিসিং করতে গেলে সব কিছু জানতে হবে, আমিও জানতাম না এক সময়। আপনার যে ওই স্টিকারগুলো থাকে, স্টিকার যদি না উঠান তাহলে ডিসপ্লে যে আর্থিং লাইনগুলো আছে বোর্ডের সঙ্গে পাবে না, এর জন্য ডিসপ্লেতে হিলিক বিলিক এদিক ওদিক টাচে কাজ করতে পারে। তা 100% কমপ্লিট করে দিছি কাস্টমারকে, কাস্টমারও খুশি। আর এই ডিসপ্লেটা ফিটিং অবস্থায় 100% অরিজিনাল কোয়ালিটি মতো আমি একটা ডিসপ্লে, কিন্তু অরিজিনাল ডিসপ্লে না, মার্কেটের প্রথমটা ভার্সন প্রবলেম ছিল, সেকেন্ড ডিসপ্লে চেক দেওয়ার পর 100%। আর ডিসপ্লেটা মডেল X6333 মডেলের একটা ডিসপ্লে। দেখেন আমি ডিসপ্লেটা খোলার জন্য আমি হিট সিংয়ে দেখেন কত সুন্দর ফিটিং হয়েছে ডিসপ্লেটা, টাচও অ্যাকুরেট কাজ করে। সুন্দরভাবে কাস্টমার বুঝতে পারবে না এই ফোনটা খোলা হয়েছে। যারা টেকনিশিয়ান তারা ছাড়া এই ফোনটা দেখে বোঝার কোনো সিস্টেম নেই যে এই ফোনটা খুলে কাজ করা হয়েছে। যে কোনো টাইপের কাজ বুঝে নিতে হলে ভালো করে দেখতে হবে। আর যারা নতুন সার্ভিসিং করেন অবশ্যই তাদের খেয়াল রাখতে হবে যে আপনার ভুলের কারণে কাস্টমারের কোনো ধরনের ক্ষতি না হয়। যেমন টান দিলে ফিঙ্গারটা ছিঁড়ে যাবে, খুব সাবধানের সহিত খুলতে হবে যাতে ফিঙ্গার বা কোনো ধরনের ক্ষতি না আসে। ধন্যবাদ সবাইকে আরও একবার। আর ব্যাটারিগুলো খোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার টুইজার বা আপনার ওপেনারের খোঁচাতে ব্যাটারিটা যেন ফুটো না হয়ে যায়। আবার দেখেন আমি সুন্দর করে চেক করে নিচ্ছি যে কোনো ধরনের প্রবলেম আছে কি না। এটা মডেল হচ্ছে Vivo Y21G। এটা হচ্ছে অটোমেটিক রিসেট খায়। আপনারা দেখবেন ম্যাক্সিমাম ফোনগুলোতে চার্জে লাগাইলে চলে, খুলে ফেললে বন্ধ হয়ে যায়। 100% কমপ্লিট হয়ে গেছে এই ফোনটা। দ্বিতীয়বার এই ধরনের কোনো সমস্যা এই ফোনটা আর করবে না। এই মডেলটা হচ্ছে Vivo Y21G। আমি সেকেন্ড ভিডিওটা ফার্স্ট একটা ভিডিও দিয়ে পরবর্তীতে সেকেন্ড ভিডিওটা আবার দিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালো করে দেখতে পারেন এটা কী প্রবলেম ছিল। এই জন্য ডবল ভিডিও অ্যাড হয়েছে। আপনারা আবার বিরক্ত বোধ হলে কমেন্ট করবেন, তাহলে পরবর্তীতে এই ধরনের এইভাবে এডিট করবো না, জাস্ট ফার্স্ট লেভেল যেভাবে ফার্স্ট করে ভিডিও থাকে সেইভাবে দেখেন। 100% কমপ্লিট হবে। দ্বিতীয়বার এই ফোনটায় আর কোনো ধরনের কোনো ডিস্টার্ব আশা করি দেবে না। আবারও বলি, এই ফোনটার মডেল হচ্ছে Vivo Y21G। এই যে ডায়েটটা খুলে আমি জাস্ট জাম্পারিং করে দেবো। আবার অবশ্যই খেয়াল রাখতে হবে জাম্পারিং করার সময় কোনো ধরনের যেন ডিসপ্লেতে টুইজারের খোঁচা বা তাতালের পিছান না আসে, তাহলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে সার্ভিসিং করবেন তার গায়ে বেঁধে যাবে, বুঝবেন তো একদিনের ইনকাম আপনার চলে যাবে। খুব সাবধানের সহিত করতে হবে এটা। কমপ্লিট, 100% কমপ্লিট। ভিডিওতে বাজে সাউন্ড যাইতে পারে, কারণ আমি দোকানে বসে এডিট করতেছি, গ্লাস খোলা, এই জন্য সাউন্ড যাইতে পারে। কমপ্লিট। এটা Oppo A3s। দেখেন ডিসপ্লেটা ফিটিংটা কত ক্লিয়ারলি একটা ফিটিং হয়েছে, বোঝার কোনো সিস্টেম নাই। একটা ওল্ড মডেল, অনেক আগের একটা ফোন। আর এইটা একটা জাদুর বাক্সা। যারা সার্ভিসিং করেন অবশ্যই তারা চেনবেন এই জিনিসটা কী। যত ফোন রিসেট খায় এই প্রবলেমের কারণে অটোমেটিক রিসেট খায়, চার্জে দিলে চলে।
SY20, এটাও সেম প্রবলেমে আসছে আমার কাছে। এটাও অটোমেটিকলি রিসেট খায়, চার্জে দিলে চলে। খুব সাবধানের সাথে খোলা হচ্ছে। আশা করি 100% কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয়বার এই সমস্যা নিয়ে কাস্টমার কোনো টেকনিশিয়ানের কাছে যাওয়া লাগবে না, এটা গ্যারান্টির সহিত বলা যায়। আবার একটা কথা বলি যে বলেন যে ভাই সবসময় কি ডায়েট প্রবলেমের কারণে রিসেট খায় ফোন? না, ফোন 3টে কারণের জন্য রিসেট খাইতে পারে। যে কথা বলতেছিলাম যে 3টে কারণের জন্য ফোন অটোমেটিকলি রিসেট খাইতে পারে। এক, যে ডায়েটের কাজটা করা হচ্ছে এইটার কারণে। দ্বিতীয়ত, পাওয়ার বাটন যদি শর্ট হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি ফোনটা ওপেন হবে, বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে এটা চেক করার একটা সিস্টেম আছে, চার্জে দিলে আমার বোঝা যাবে যে আসলে কোন দিক থেকে খেয়ে এটা সমস্যা করতেছে। আপনার পাওয়ার বাটন থেকে না এমএমসি থেকে না আপনার ডায়েট থেকে, এটা চার্জে দিলে যে যারা সার্ভিসিং করে তারা অবশ্যই বুঝতে পারবে। 100% কমপ্লিট এটা। আবার বলি, ফার্স্ট ভিডিও প্রথম দিই, সেকেন্ড ভিডিও যেটা সোলো ভিডিও সেটা সেকেন্ডে দেওয়া হয়েছে, যাতে যারা দেখবে ভিডিওটা মন দিয়ে তারা অবশ্যই এটা বুঝতে পারে এটা কী কাজ করা হয়েছে, কী প্রবলেমের জন্য। এই জন্য দেখে নেন ভালো করে, তাহলে আপনারা শিখতে পারবেন। কমপ্লিট, 100% কমপ্লিট। দ্বিতীয়বার কোনো কাস্টমার এই ধরনের মানে অটো রিসেট আপনার ডায়েট প্রবলেম নিয়ে কোনো সার্ভিসিং ম্যানের কাছে যাওয়া লাগবে না, আশা করা যায়। এটা হচ্ছে স্যামসাং A21s, 100% কমপ্লিট। বক্সের মাল নিছে কাস্টমার। দেখুন কতটা ফ্রেশভাবে লাগানো আছে, কোনো দ্বিতীয়ত কোনো ময়লা নাই আপনার, একদমই একদমই ক্লিয়ারভাবে ফিটিং হয়েছে মামা। দেখেন এইটা হচ্ছে একটা A01 কোরের মাউথ স্পিকার চেঞ্জ করছি, তা কাস্টমার কাছে ভালো লাগছে, নিজের কাছে, এই জন্য ভিডিও করে রাখছি। A to Z ব্র্যান্ডের কাজ হয় রং টেলিকম। এবার একটা ফোন Y20G। দেখেন ম্যাক্সিমাম ফোনে এখন ডায়েট প্রবলেম আসছে, ম্যাক্সিমাম দিনে দুটো তিনটে চারটে কাজও আসে। দেখছেন তো আপনার ডায়েটের কী পরিমাণ ছবি আমি পোস্ট রিলসে দিছি আগের বার। আপনারা তো কালকে দেখানো হয়েছে যে ভাই দেখেন তো কোনো সমস্যা আছে কিনা, কালকে চেকটা আনলে কি টাকা পাওয়া যাবে। আপনি তো বলছেন যে হ্যাঁ। আর যারা সার্ভিসিং করেন অবশ্যই কাস্টমারের সাথে ডিল করে নেবেন। Y20G এই টাইপের ফোনগুলো খোলার আগে অবশ্যই কাস্টমারের সাথে কথা বলবেন যে আপনার কালার চলে যাইতে পারে ব্যাকসেলের, তাইলে দ্বিতীয়বার আপনার কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না কাস্টমারের সঙ্গে। ধন্যবাদ সবাইকে। আমার কথায় ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার নতুন চ্যানেল, আর আপনাদের যাদের এই ভিডিওগুলো ভালো লাগবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এরকম নতুন ভিডিওর জন্য। আর আমাদের এখানে সব ব্র্যান্ডের ফোনে কাজ হয়, অপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, আইফোন, মানে যে কটা ব্র্যান্ড আছে। এবার কিছু ব্র্যান্ডের কাজ করা হয় না, যেমন এটা বলতে চাচ্ছি না, আসলে কোনো কোম্পানিকে ছোটো করে দেখা উচিত না। দেখেন একটা আনকমন সমস্যা নিয়ে কথা বলি। এইটা একটা স্যামসং বাটন ফোন, তা আমি 3টে পোর্ট চেঞ্জ করছি। 3টে পোর্ট চেঞ্জ করার পর সেম প্রবলেম থাকে। তা প্রবলেমটা আমি প্রথমবার বুঝতে পারিনি, দ্বিতীয়বার বুঝতে পারছি, কারণ ফোনটা আমার কাছের একটা লোকের ছিল। এটা হচ্ছে ব্যাটারি ফুলের কারণে ডিস্টার্ব করছিল। দেখেন পোর্টটা কতটা নিখুঁতভাবে লাগাইছি, তারপরেও যদি ডিস্টার্ব দেয় তাহলে তো ব্রেন খাটাইতেই হবে। ধন্যবাদ সবাইকে। আবারও রং টেলিকমে যে কোনো ফোন সার্ভিসিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, বা আমাদের লোকেশন খন্দকার সুপার মার্কেট, রাতের মোড়, বাগেরহাটে। বাস স্ট্যান্ড থেকে যে কোনো রিক্সা বা অটোতে আসতে পারেন আমাদের শপে।
সব ভিভোর বেশি কাজ আসে, ভিভোর ফোনগুলোতে বেশি ডিস্টার্ব দেয় ডায়েট প্রবলেমগুলো।